বাসর রাতে ঢুকলাম, ঢুকেই দেখছি আমার বিবি সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আমি মনে মনে ভয় হলো যে আমার বিবি বোধহয় বিয়েতে রাজি নাই, আমার শ্বশুর জোর করে বিয়ে দিয়েছে। আমি বিবিকে বললাম, বিবি দেখো, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে স্পর্শ করব না, ভয়ের কোনো কারণ নেই। তুমি কাঁদবে এটা আমি মেনে নিতে পারি না। শোনো, যদি তোমার আমাকে অপছন্দ হয়, বিয়েতে রাজি না হও, অসুবিধা নাই, আমি তোমাকে সুযোগ করে দিব, তোমাকে আমি স্পর্শ করব না। বিবি সিজদা থেকে উঠে চোখের পানি ফেলে বলছেন, স্বামী, আপনার প্রতি আসলে নারাজি হওয়ার কোনো কারণ নেই। আপনার দিনদারিত্বের প্রশংসা পুরো এলাকা জুড়ে আছে, আমার বাবাও অনেক প্রশংসা করেছেন। বলতে গেলে আমি আপনার যোগ্য নই। আরে বিবি কি বলো, তোমার রূপ, গুণ, অর্থ, সম্পদ সবই তো আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুমি কেন আমার অযোগ্য হবে? বরং আমি তোমার অযোগ্য না স্বামী, আপনি আমার যোগ্য, আমি আপনার যোগ্য নই। কেন বিবি এই কথা বলছো? স্বামী, আমি জানি এখন বললে আপনি আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, পৃথিবীর কোনো স্বামী মেনে নিতে পারবে না। বিবি, স্বামী, আমি যদি পারতাম কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছি, আপনার কাছ থেকে গোপন রাখতাম, কিন্তু স্বামী, আপনার কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়, এজন্যই বলতে বাধ্য হচ্ছি। বিবি বলো কি হয়েছে? আমি কসম করে বলছি, আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব, কোনো সমস্যা থাকলে বলো, আমি আমানত রক্ষা করব। স্বামী, আমি আসলে এত খারাপ নই, যে কোনো ভাবে প্যাচে পড়ে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি এবং সেই সম্পর্কের মাধ্যমে আমার পেটে একটা অবৈধ সন্তান জন্ম নিয়েছে। স্বামী, বিশ্বাস করেন আমি এতটা খারাপ নই, প্যাচে পড়ে গিয়েছি। আর এই যে পেটের সন্তান, তারও কোনো দোষ নেই। আমি পারি না আত্মহত্যা করতে, কারণ ইসলামে আত্মহত্যা হারাম। পারি না মা বাবাকে জানাতে, মা বাবা তো বেহুশ হয়ে হার্ট করবে। স্বামী, জানি আপনিও মেনে নিতে পারবেন না, কিন্তু কি যে করব তাও আমার জানা নাই। সে লোকটা বলছে, হুজুর, আমি যখন শুনলাম আমার বিবির পেটে আরেকজনের অবৈধ সন্তান, আসমানটা ভেঙে যেন আমার মাথায় পড়েছে। চিন্তা করলাম আমি কি করব। মুহূর্তের মধ্যে ভাবতে লাগলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার মনে পড়েছে। আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, স্বয়ং আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ গোপন করবে। হয়তো ওর দোষ একদিকে, আমার দোষ আরো বহুদিকে আছে। কাজেই আমি যদি রাসূলের হাদিসের উপর আমল করি, তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর নবীর ভালোবাসা পাবো। বিবিকে চোখ মুছতে মুছতে, চোখের পানি মুছতে মুছতে বিবিকে বললাম, বিবি, টেনশনের কোনো কারণ নেই, একটা শর্তে আমি তোমাকে ক্ষমা করব। বিবি, ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার বাবার সম্মান রক্ষা করব, তোমার সন্তানের সম্মান রক্ষা করব, একটা শর্তে। বিবি, যেই কোনো নেক আমলের মাধ্যমে যদি দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ কবুল করেন। বিবি, এই বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন, তারপরে আমি মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাসূলের মুখের কথাকে বিশ্বাস করে, সম্মান করে আমি তোমার এই দোষ গোপন রাখবো। শর্ত হচ্ছে, বিবি, আমিও মনে নিয়ত করলাম, তুমিও বলো, যতদিন জীবিত থাকবে রাসূলের হাদিসের উপরে সম্মান করার কারণে, রাসূলের হাদিস মানার কারণে আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর নবীর সাথে উঠায় জান্নাতে, যেন আমি সেই নবীর পাশে থাকতে পারি। এই দোয়া তুমিও করবে আর আমিও নিয়ত করলাম। বিবি বলছে, স্বামী, এত বড় অপরাধ যদি আপনি গোপন রাখতে পারেন, ক্ষমা করতে পারেন, আমার বিশ্বাস অবশ্যই আপনি আল্লাহর নবীর সাথে কিয়ামতের মাঠে উঠবেন, জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকবেন। আল্লাহু আকবার। স্বামী, আমি তোমার দোষ গোপন করলাম, আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিবিকে বলল, বিবি, এখানে থাকা যাবে না, তোমাকে নিয়ে আলাদা এক জায়গায় চলে যাব, মানুষ যেন বুঝতে না পারে। সন্তান খুব তাড়াতাড়ি হলেই মানুষ বুঝতে পারবে। আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ, কিন্তু মানুষের কাছে ক্ষমা পাওয়া সহজ নয়। হাজারো অপরাধ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না। আর মানুষ এমন একটা জাত, দোষ একটা পাইলে তার সাথে 99টা যোগ করে হেঁটে হেঁটে মানুষের কাছে বলে বেড়ায়, ঠিক কিনা? আল মুমিন মিরআতুল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে হাদিস আছে, মিশকাতে হাদিসটি আছে, আল মুমিনু মিরআতুল মুমিন, ইমানদার হলো আর এক ইমানদারের জন্য আয়না স্বরূপ। আয়না মানে কারো দোষ পেলে সেই দোষটা আপনি তাকে বলবেন। এদিকে আয়নার সামনে গেছেন, এই ভাই এদিকে,
ঘুরাই দেন, আপনার একটু হাতাহাতি করলে হবে না ভাই। এদিকে আয়নার সামনে আপনি গিয়েছেন, আয়নার সামনে যাওয়ার পরে চেহারায় কোথায় ময়লা আছে আয়না আপনাকে দেখিয়ে দেয়, নাকি আয়না হেঁটে হেঁটে চা দোকানে, টিভি দোকানে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, পুকুর ঘাটে হেঁটে হেঁটে মানুষকে বলে অমুকের মুখে ময়লা দেখছি? আয়নাকে হেঁটে হেঁটে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দৃষ্টান্ত দিলেন, একজন ইমানদার হবে আরেকজন ইমানদারের জন্য আয়নার মতো। তার মানে একটা আয়নার সামনে গেলে আয়না যার দোষ তাকে ধরিয়ে দেয়, মানুষকে বলে বলে বেড়ায় না। একজন ইমানদার যার দোষ পাবে তাকে বলবে, অপমান করার জন্য হেঁটে হেঁটে চা দোকানে, পুকুর ঘাটে, রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় বলে বলে বেড়াবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস, মিশকাত শরীফের হাদিস 412 নম্বর পৃষ্ঠায় এসেছে, বুখারী শরীফ হাদিসটি আছে, বুখারী শরীফে আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, সুনান তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে খারাপ, শকুরের চেয়ে খারাপ, বিড়ালের চেয়ে খারাপ, যারা মানুষের কাছে দোষ আর বদনাম বলে